আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসালো জুসি তেল ছাড়া তৈরি করা যায় এমন একটি কাঁচা আমের অসাধারণ রেসিপি। আর এই আচারটি তৈরি করে রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তাই আচার প্রেমীরা অবশ্যই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি তৈরি করে রাখতে পারেন। আমার মনে হয় যে কোনো আচারের তুলনায় এই আচারটি তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজা। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আচারটা আপনাদের কেমন লেগেছিল। আচারটি তৈরি করতে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। আর আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলো আমকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। এই আচারটা তৈরি করতে হলে অবশ্যই আমগুলোকে 2 ভাগ করে নিতে হবে, অনেক বেশি চিকন করে কাটা যাবে না। আর এই আচারটা তৈরি করতে শক্ত এবং আঁশযুক্ত আম ব্যবহার করলে আচারটা অনেক বেশি ভালো হয়। এখন 1 পিস করে আম নিব আর নাইফের সাহায্যে এইভাবে কেটে নিব। এইভাবে কেটে নিলে চিনির শিরা এবং সব মশলা আমের ভিতরে খুব ভালো করে প্রবেশ করে আর আচারটা খেতে অনেক বেশি জুসি হয়। তাই অবশ্যই এভাবে চিকন করে একটু কেটে নেবেন। সবগুলো আম কাটা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি 1 কেজি পরিমাণ আম ব্যবহার করেছিলাম তাই 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টি-স্পুন। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ ভিনেগার। এই ভিনেগারটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে এবং সারা বছর আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে। তাই আচারটাকে সারা বছর সংরক্ষণ করার জন্য অবশ্যই এখানে ভিনেগার ব্যবহার করবেন। আর ভিনেগার ব্যবহার করলে দেখবেন আমটাও অনেকটা শক্ত হয়ে যাবে। এইভাবেই ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আর এই সময়ের মধ্যে আচারে দেওয়ার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ আর 5 ফোড়ন। এখন ভালো করে টেলে নিচ্ছি। খেয়াল করবেন এই মশলাগুলো কোনোভাবে যেন পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে 5 ফোড়ন এবং শুকনো মরিচগুলোকে ভেজে ক্রাশ করে নিব। 1 ঘন্টা পর চিনিটা গলে পানি হয়ে যাবে আর ভিনেগার ব্যবহারের ফলে আমটাও অনেকটা শক্ত হয়ে যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমগুলোকে ঢেলে নিচ্ছি। এইভাবে আমগুলোকে হাই হিটে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট জাল দিলেই দেখবেন আমগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে। আর মাঝে মাঝে আমগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। তবে উল্টানোর সময় অবশ্যই একটু খেয়াল করে আমগুলোকে উল্টাবেন, কারণ এই পর্যায়ে আমগুলো অনেকটা সফট থাকে, ভেঙে যেতে পারে। তাই একটু সাবধানতার সাথে আমগুলো উল্টে পাল্টে দিবেন। আমগুলো একটু ট্রান্সপারেন্ট কালার চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এই হলুদ মরিচের গুঁড়োটা ব্যবহার করলে আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তবে অতিরিক্ত পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিবেন না, এতে করে আমের কালার নষ্ট হয়ে যাবে এবং খেতেও বেশি একটা ভালো লাগবে না। সবগুলো উপকরণ ব্যবহারের সময় অবশ্যই পরিমাণগুলো ঠিক রেখে ব্যবহার করবেন, তাহলেই আচারের অথেন্টিক টেস্টটা পাবেন। আমগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেলে দেখবেন এরকম ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসবে। আর এরকম ট্রান্সপারেন্ট কালার চলে আসা পর্যন্ত আমগুলোকে জাল করে নিতে হবে। এরকম ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ক্রাশ করে রাখা সেই শুকনো মরিচ আর 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়ন এবং শুকনো মরিচটাকে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম ক্রাশ করে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ দিয়ে মিডিয়াম হিটে আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের এই আচারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।